নমস্কার শ্রোতা বন্ধুগণ, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নতুন একটি দিনে আবারও নতুন একটি হাসির গল্প নিয়ে হাজির হয়েছি। আজকে লেখক বিপুল মজুমদারের লেখা যে হাসির গল্পটি পাঠ করে শোনাবো, গল্পটির নাম ঘোড়ার ডিম। দারুণ মজার একটি গল্প। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের হাসির মজার একটি গল্প, ঘোড়ার ডিম। করকরে চারখানা 500 টাকার নোট আমার নাকের সামনে নাচিয়ে বিচিত্র মামা বলে উঠল, প্রথম টিউশনের রোজগার বলে কথা, ডানা মেলে উঠতে ইচ্ছা করছে রে শুভ। নোটগুলোর দিকে জুলজুল চোখ করে তাকালাম আমি। প্রতি মাসে 2000, চারটিখানি ব্যাপার নাকি? ইস, এমন রোজগার যদি আমি করতে পারতাম, তাহলে কয়েক মাসের টাকা জমিয়ে দামি একখানা মোবাইল কিনতে কোনো অসুবিধা হতো না। দীর্ঘশ্বাস গোপন করে মুখে হাসি টানলাম আমি। তাহলে দাদু আর আমাকে তুমি কবে খাওয়াচ্ছ সেটা বলো। শুনেই ভুরু তেড়চা মামার। এখন নো খরচা, নো কিচ্ছু, পুরো টাকাটাই ব্যাংকে ঢোকাবো। আমার একটা প্ল্যান আছে। প্রতি মাসে 2000, মানে বছরে 24,000। 4 বছরে সেটা গিয়ে দাঁড়াবে 96,000-এ। ব্যাস, তারপরেই পছন্দসই একটা বাইক কিনবো আমি। বাইকের কথা শুনে দীর্ঘশ্বাসের সংখ্যা আরও কয়েকটা বাড়ল আমার। পাংশু মুখে বললাম, কিপটেমি কিন্তু ভালো নয় মামা। আমার বন্ধুরা তোমায় গুবলেট মামা বলে ডাকে। কোনো গুবলেট না করে টানা 4 বছর ও টিউশনি তুমি চালাতে পারবে না। আর না খাওয়ালে আমাদের অভিশাপে ওটার ইন্তেকাল যে আগেই হয়ে যাবে সে ব্যাপারে আমি নিশ্চিত। শকুনের অভিশাপে কখনো গরু মরে না রে। আমার কথাকে পাত্তা দিল না মামা। তাচ্ছিল্যের হাসি হেসে বলল, বল বল, বলে যা। পরক্ষণেই কি মনে হওয়ায় মুখটাকে গম্ভীর করে ফেলল। তবে তোর কথা সত্যি হলেও হয়ে যেতে পারে রে শুভ। প্রথম মাসের টাকা দেওয়ার সময় ছাত্রের বাবার হাবভাব দেখে মনে হলো টাকাটা দেওয়ার জন্য ভদ্রলোকের যেন বুক ফেটে যাচ্ছে। এত টাকা দিয়ে প্রাইভেট টিউটরের কাছে ছেলেকে পড়াতে দিয়েছেন, কষ্টটা তাই যেন আর সহ্য হচ্ছে না। অন্দরমহলে ভদ্রলোকের বলা একটা কথা ছিটকে আমার কানে এসেছে। ভদ্রলোক বলছিলেন, রক্ত জল করা টাকা গো গিন্নি, এত টাকা মাস্টারকে দিতে আমার বুক ভেঙে যাচ্ছে। আমার ছাত্রটি আবার বাবার এক কাঠি উপর দিয়ে যায়। সে তো সরাসরি আমাকে বলেই বসলো, মাত্র তো 2খানা বিষয় পড়াচ্ছেন, 1000 টাকা পারিশ্রমিক নিলে কি এমন মহাভারত অশুদ্ধ হয় আপনার? কেন আমি 1000 টাকায় পড়াবো তুই বল তো শুভ? গবেট মার্কা একটা ছেলেকে সপ্তাহে 3 দিন বাংলা ইংরেজি পড়ানো চারটিখানি ব্যাপার নাকি? স্টেশন রোডে ছাত্রের বাবার রমরমে মিষ্টির দোকান। এছাড়া সুদের কারবারও নাকি করেন ভদ্রলোক। তবুও দেখ 2000 টাকার জন্য কেমন কাঙালপনা। তাই বলছি, শেষ পর্যন্ত টিউশনটা কদিন টেকে দেখ। হাওয়া যা দেখলাম, তাতে মনে হয় না বেশি দিন ওখানে পড়াতে পারবো। মামার শুকনো মুখ দেখে অভিমান টভিমান সব উবে গেল আমার। ভাবলাম, না বাবা, থাকুক মামার টিউশন। আপাতত কিছু না খাওয়ালেও ভবিষ্যতে বাইক কিনলে অল্প বিস্তর লাভই হবে আমার। বাইকে মামার লেজুর হয়ে এদিক সেদিক যেমন ঘুরতে পারবো, তেমনি সুযোগ পেলে শিখেও নেব চালানোটা। তাই গলার সুর নরম করে মামাকে বললাম, বেশি খরচ করার অভ্যেস নেই বোধহয়, তাই প্রথমে দিতে একটু কষ্ট হয়েছে, পরে দেখবে
প্রতি মাসে দিতে দিতে অভ্যেস হয়ে যাবে। তুমি ওই নিয়ে একদম টেনশন করো না তো মামা। টিউশন তোমার টিকবে পুরো 4 বছরই। পরদিন পড়াতে গিয়ে ছাত্র পিকলুর কথায় চোখ কপালে উঠল বিচিত্র মামার। বলো কি, ধাঁধার সমাধান করতে পারলেই হাতের মুঠোয় গুপ্তধন? গৃহশিক্ষককে উত্তেজিত হয়ে পড়তে দেখে নিজের ঠোঁটে আঙুল ঠেকালো পিকলু। চুপ চুপ, গলা নামিয়ে কথা বলুন। এ কথা বাবা মার কানে গেলে সব চৌপাট হয়ে যাবে স্যার। আমার ঠাকুরদা মৃত্যুর আগে ধাঁধাটা দিয়ে গিয়েছেন আমাকে। বলেছেন বাবাকে না জানাতে, কারণ বাবা যা কিপটে মানুষ, ধাঁধার রহস্য ভেদ করতে পারলে পুরো গুপ্তধনটাই উনি আত্মসাৎ করবেন, আমাকে এক কানাকড়িও দেবেন না। বিচিত্র মামা ফিসফিস করে উঠল, তাহলে আমাকে বলার কারণ? বাংলায় আমার চেয়ে আপনার জ্ঞান বেশি, তাই আমি না পারলেও আমার ধারণা আপনি পারবেন ধাঁধার রহস্য ভেদ করতে। তবে আপনাকে আমি ঠকাবো না স্যার। যা ধন সম্পদ মিলবে তার অর্ধেক আপনি পাবেন, কথা দিলাম। অর্ধেক গুপ্তধনের কথায় 2 চোখ গোল গোল হয়ে গেল বিচিত্র মামার। ঢোক গিলে বলল, তা গুপ্তধনের অ্যামাউন্টটা কত হতে পারে? মানে বলতে চাইছি টাকার মূল্য। সে আমি জানবো কি করে? ঠাকুরদা শুধু ধাঁধাটাই দিয়ে গিয়েছেন, আর বলেছেন গুপ্তধন পোঁতা আছে আমাদের বাগানে। তোমাদের বাগানে? মাই গড! চোয়াল প্রায় 1 হাত ঝুলে পড়ল মামার। তাহলে তো খুব সহজেই। না স্যার, যতটা সহজ ভাবছেন ততটা নয়। বাগানটা বেশ প্রকাণ্ডই আমাদের, প্রায় 5 বিঘে জমি জুড়ে সেই বাগান। তাই ঠাকুরদা গুপ্তধনটাকে যে কোথায় পুঁতে রেখেছেন সেটা জানা বেশ দুঃসাধ্যই। ধাঁধার রহস্যভেদ ছাড়া কিছুতেই তা সম্ভব নয়। ছাত্র পড়িয়ে প্রতি মাসে 2000 টাকা উপার্জন, তার উপর গুপ্তধনের আবার অর্ধেক ভাগ। খুশিতে আত্মহারা বিচিত্র মামা। তবু মনের ভাব চেপে রেখে বলল, তোমাদের সেই বাগানটা কোথায় পিকলু? এদিক ওদিক তাকিয়ে গলা নামালো পিকলু। আমাদের বাড়ির পাশের রাস্তাটা দিয়ে মিনিটখানেক হাঁটলেই সেই বাগানের দেখা পাবেন আপনি। উঁচু পাঁচিল দিয়ে ঘেরা বাগানটা। গেটে মস্ত বড় একখানা তালা ঝুলছে, তাই ঢুকতে চাইলে ঢুকতে হবে পাঁচিল টপকে। হ্যাঁ, পাশের রাস্তায় এই ধরনের একটা বাগান চোখে পড়েছে বটে বিচিত্র মামার। হরেক গাছপালায় ঠাসা পাঁচিল ঘেরা বিশাল এক বাগান। তার মানে সেখানেই পোঁতা আছে সেই গুপ্তধন। আস্তে আস্তে এক স্বপ্নের রাজ্যে ঢুকে পড়ল বিচিত্র মামা। স্বপ্নে দেখল পাঁচিল টপকে অবলীলায় সে ঢুকে পড়েছে ওই বাগানের মধ্যে। শুকনো পাতার উপর দিয়ে খচর মচর করে এগোচ্ছে সামনের দিকে। হঠাৎ পিকলুর নাড়া খেয়ে সম্বিত ফিরে এলো। পিকলু বলছে, তবে স্যার, এই ব্যাপারে আমার কিন্তু 2খানা শর্ত আছে। বাগানে গুপ্তধনের খোঁজে আপনি ঢুকবেন, বাইরে আমি পাহারায় থাকব। পরিচিত কেউ এসে পড়লে শিস দিয়ে আপনাকে সতর্ক করব। ছাত্রের কথায় বেশ অবাক হলেও ব্যাপারটাকে তেমন আমল দিল না বিচিত্র মামা। ভুরু নাচিয়ে বলল, একা একা খাটুনিটা একটু বেশি হলেও তাতে আমার আপত্তি নেই। তা তোমার দ্বিতীয় শর্তটা কি? যতদিন না ধাঁধার রহস্যভেদ করতে পারছেন ততদিন রোজ 500 করে টাকা দিতে হবে আমাকে। কেন কেন? টাকা কেন? নিমেষে ভুরু তেরচা বিচিত্র মামার। দুজনের যৌথ প্রচেষ্টায় কাজটা হবে। গুপ্তধন পেলে তুমিও নেবে ভাগ, তাহলে টাকার প্রসঙ্গ আসছে কেন? গুপ্তধনটা আমার ঠাকুরদার, তাই অর্ধেক ভাগ নিতে হলে
আমার শর্ত আপনাকে মানতেই হবে। আসল কথা স্যার, টাকাটা নেব আমি আপনাকে চাপে রাখার জন্য। চাপ থাকলে আপনি নিজেই চাইবেন দ্রুত ধাঁধার রহস্যভেদ করতে। এবার বলুন, আপনি রাজি কিনা? এ কি উদ্ভট শর্ত! যতদিন না ধাঁধার রহস্যভেদ হচ্ছে ততদিন রোজ 500 টাকা। কিন্তু অর্ধেক ভাগ পেতে হলে রাজি না হয়ে উপায়ও নেই। অগত্যা তেতো মুখ করে বিচিত্র মামা বলে উঠল, ওকে, ডান। এবার শোনাও তো দেখি তোমার ধাঁধা। স্যারের সম্মতি পেয়ে ঝটিতি পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করলো পিকলু। গলা নামিয়ে বলল, 4 লাইনের ছোট্ট একটা ছড়া, কিন্তু বেজায় শক্ত। কাগজের ভাঁজ খুলে ছড়াটা পড়ল বিচিত্র মামা। অজানা গাছের মাঝখানে রেখেছি হাঁড়ি তোর জন্যে, হাঁড়ির মধ্যে ঠকের ধন, খুঁজে পেলে অচেতন। ধাঁধাটা পড়ে মনে মনে হাসল বিচিত্র মামা। একেবারে জলবৎ তরলং। খুব বেশি হলে তার 2 দিন লাগবে এই ধাঁধার রহস্যভেদ করতে। তার মানে 1000 টাকা পিগলুকে দিলেই নিশ্চিত কার্যসিদ্ধি। মামার গলায় তাই আত্মবিশ্বাসের টগবগে ভাব। তাহলে কাল থেকেই কাজ শুরু করা যাক, কি বলো? স্যারের কথায় ঠোঁট টিপে একটু হাসল পিগলু। আমি কোদাল, শাবল এগুলো সব সাপ্লাই দেব। আপনি আনবেন শুধু রোজ 500 টাকার একটা করে নোট। মনে থাকে যেন স্যার। মামার চোখে এসে আবার ঝাপটা মারল গুপ্তধনের স্বপ্ন। স্বপ্ন দেখতে দেখতেই বিচিত্র মামা বলে উঠল, থাকবে গো থাকবে, অবশ্যই মনে থাকবে, নো টেনশন। যে ধাঁধার 2 দিনেই রহস্যভেদ করা সম্ভব হবে বলে মনে হয়েছিল, সেটা 5 দিনেও হলো না। কিছু না জানিয়ে একা একাই চেষ্টা চালিয়ে গেছে বিচিত্র মামা, তবুও উদ্ধার করতে পারেনি অজানা গাছের রহস্য। ওদিকে গত 5 দিনই পিগলুদের বাগানে গিয়ে হন্যে হয়ে খুঁজেছে গুপ্তধনের সেই জায়গাটাকে। কিন্তু সেখানেও একগাল মাছি, খুঁজে পায়নি জায়গাটাকে। অজানা গাছ বলে কিছু হয় কি? নাকি অজানা শব্দটার আলাদা কোনো তাৎপর্য আছে? অজানা গাছের মাঝখানে বলতে কি বোঝানো হয়েছে? আর ধাঁধায় জকের ধন না বলে ঠকের ধন বলা হয়েছে কেন? এসব নানা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নাওয়া খাওয়া প্রায় শিখেই উঠেছে মামার। ঘুমটুমও প্রায় উধাও হয়েছে চোখ থেকে। ওদিকে ধাঁধার রহস্যভেদ করতে না পারায় শর্ত মোতাবেক 5 দিনে 2500 টাকা দিতে হয়েছে পিগলুকে। সেই জন্য একরকম বাধ্য হয়েই আমাদের শরণাপন্ন হলো বিচিত্র মামা। ধাঁধার রহস্যভেদের জন্য আমার আর দাদুর সাহায্য চাইল। সবটা শুনে কপালে ভাঁজ পড়ল দাদুর। ছেলেকে বললেন, পুরো ব্যাপারটা তোর ছাত্রের মস্তিষ্ক প্রসূত নয় তো? আমার তো মনে হয় তোর কাছ থেকে টিউশনের টাকাটা ফেরত নেওয়ার মতলবেই এমন পরিকল্পনা ফেঁদেছে বেটা। দাদুর কথায় আমতা আমতা করে উঠল বিচিত্র মামা। তো তো তোমার কথা যদি সত্যি হয়, তাহলেও উপায় নেই। গুপ্তধন বলে কথা, বিশ্বাস না করে উপায় নেই। সত্যি সত্যি যদি গুপ্তধন মেলে, তাহলে আমাকে আর পায় কে? কত বড়লোক হয়ে যাব আমি। মামা বড়লোক হলে আমারও হয়তো কিছু বকরা জুটবে, তাই বেশিক্ষণ চুপ করে থাকতে পারলাম না। দাদু কিছু বলবার আগেই বললাম, এমনও তো হতে পারে অ, যা আর না 3টে অক্ষর দিয়ে 3খানা গাছকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ধাঁধায় বলা হয়েছে অজানা গাছের মাঝখানে, তার মানে হয়তো ওই 3টে গাছের মাঝখানেই পোঁতা আছে সেই গুপ্তধন। আমার কথায় মুখটা উজ্জ্বল হয়ে উঠল বিচিত্র মামার। মাথা ঝাঁকিয়ে বলল,
ভালো বলেছিস তো শুভ। অ যা আর না, তেমন হলে যা দিয়ে জাম হতে পারে, হতে পারে জামরুলও, না দিয়ে নারকেল। কিন্তু অ দিয়ে, অ দিয়ে দাদু ফস করে বলে উঠল, কেন, আম গাছ? ধুস, আম গাছ তো আ দিয়ে। বিচিত্র মামা আবার আমার দিকে তাকালো। অ দিয়ে কি গাছ হতে পারে, চটপট করে বল তো শুভ। মামার কথায় বিজ্ঞের মতো ভাব করলাম আমি। কাঁধ ঝাঁকিয়ে বললাম, তুমি তো 5 দিন ধরে বাগানটার আগা পাঁচতলা চষেছ। অ দিয়ে হয় এমন গাছ কি তোমার চোখে পড়েছে? বিচিত্র মামা ভাবলো একটু। একটা আমলকি গাছ দেখেছি বটে, কিন্তু সেও তো আ দিয়ে। মামার কথার মাঝখানেই উত্তেজনায় চেঁচিয়ে উঠল দাদু। আমলকির একটা প্রতিশব্দ হয়, অমূলক। পিকলুর ঠাকুরদা ওটাকেই মিন করেছে বোধহয়। ইয়েস ইয়েস, মেবি। উল্লসিত বিচিত্র মামা। আমলকি গাছটার পাশে একটা জাম আর নারকেল গাছ আছে, এটা আমার বেশ মনে আছে। তার মানে গুপ্তধন আছে ওই 3টে গাছের মাঝখানেই। যদি তাই হয়, তাহলে ধাঁধাটার সমাধানের জন্য শুভকে একটা পুরস্কার দেব, একখানা মোবাইল কিনে দেবো ওকে। মামার কথায় আনন্দে বাক্যহারা আমি। আমাকে খুশিতে গলে গলে পড়তে দেখে দাদু বললেন, আর একটাও কথা নয় শুভ, ধাঁধা নিয়ে অনেক রাত নিদ্রাহীন কেটেছে তোর মামার, কাল ওর অনেক কাজ, তাই আজ ওকে একটু ঘুমোতে দে। চল, আমরা যে যার নিজের ঘরে যাই। স্কুলে গরমে ছুটি চলছে। পরদিন তাই সকালবেলাতেই ছাত্রের বাড়িতে গিয়ে হাজির হলো বিচিত্র মামা। পিকলুকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলল, মার দিয়া কেল্লা পিগলু, মনে হয় ধাঁধার রহস্যভেদ করতে পেরেছি। আমার তাই আর তর সইছে না, চলো এক্ষুনি গিয়ে বাগানে ঢুকে পড়ি। গৃহশিক্ষকের কথায় যেন বিষম খেল পিকলু। এত সহজে পেরে গেলেন? আমি তো ভেবেছিলাম। ভেবেছিলে 1 মাস লাগবে, তাই তো? ক্ষোভ চেপে রেখে মুখে হাসি টানল বিচিত্র মামা। ফালতু সময় নষ্ট নয়, চলো চলো। একটু পরেই পাঁচিল টপকে বাগানের ভিতর ঢুকে পড়ল বিচিত্র মামা। আগের মতোই পিকলু থাকলো বাগানের বাইরে। ভিতরে ঢুকে দ্রুত পায়ে আমলকি গাছটার কাছে গিয়ে হাজির হলো মামা। হ্যাঁ, স্মৃতি ঠিকঠাকই কাজ করছে তার। আমলকি, নারকেল আর জাম গাছের মাঝখানে একটা ত্রিভুজাকার জায়গা। তার মানে গুপ্তধন আছে এই জায়গাটাতেই। কোদাল শাবল বাগানে মজুদ রয়েছে, তাই দিয়ে খানিক খোঁড়াখুড়ি চালাতেই শেষমেশ বেরিয়ে এলো সেই হাঁড়ি, পিকলুর ঠাকুরদার সেই গুপ্তধন। কিন্তু হাঁড়ির মধ্যে সোনাদানা কিংবা টাকা কড়ি কিছুই তো নেই, সবই যে ফক্কা। আছে শুধু একখানা ভাঁজ করা কাগজ আর একটা ডিম। ডিমটা কি সোনার? কিন্তু সোনার রং সাদা হয় নাকি আবার? নানা ভাবনায় তোলপাড় হতে হতে কাগজের ভাঁজ খুলল বিচিত্র মামা। কাগজে লেখা আছে, ঠক 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 ঠকালাম, ঘোড়ার ডিম খাওয়ালাম। কাগজের লেখাটা পড়ে ধাঁধার বাকি 2 লাইনের রহস্য এবার পরিষ্কার হলো বিচিত্র মামার। হাঁড়ির মধ্যে ঠকের ধন, খুঁজে পেলে অচেতন। হ্যাঁ, নির্ভেজাল ঠকবাজি তো বটে। তবে পুরো দস্তর ঘোল খেলেও অচেতন হলো না বিচিত্র মামা। কিছুক্ষণ গুম মেরে বসে থাকার পর বেরিয়ে এলো বাগান ছেড়ে। বাইরে এসে দেখল পাখি হাওয়া। ধারে কাছে কোথাও নেই পিকলু। মামার ঘোল খাওয়ার কাহিনী শুনে দাদুর মুখে বিদ্রূপের হাসি। হুম,
এই রকম কিছু একটা আমি আগেই আন্দাজ করেছিলাম। তোর ছাত্রটি তো দেখছি শিয়ালের মতো চালাক রে বিচিত্র। গুপ্তধনের লোভ দেখিয়ে দিব্যি কেমন নাচালো তোকে। ২,০০০ টাকা মাইনে দিয়ে কায়দা করে কেমন ২,৫০০ টাকা তুলে নিল। বিচিত্র মামা তবু দমার পাত্র নয় যেন। বেজার মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলে উঠল, তবু মন্দের ভালো যে এই সুবাদে ঘোড়ার ডিম কেমন হয় তা চাক্ষুষ করতে পারলাম। এত শুনেছি, এই প্রথম দেখলাম। মামার কথায় হাসবো না কাঁদবো বুঝে উঠতে পারলাম না। চোয়াল শক্ত করে বললাম, গুপ্তধনের শোকে মাথাটা গেছে তোমার। ঘোড়া স্তন্যপায়ী প্রাণী, তার আবার ডিম হয় নাকি? এটা নির্ঘাত কোনো পাখির ডিম। মামার কথায় নিজের চুল দুহাতে খামচে ধরেছিলেন দাদু। আমি থামতেই দাঁত মুখ খিঁচিয়ে বলে উঠলেন, উজবুক, মগজে এক ফোঁটা বুদ্ধি নেই, গিয়েছিস মাস্টারি করতে? এবার দেখ কেমন লাগে। আজকের মতন গল্পটির পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ যদি এতটুকুও ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবারও আপনাদের সামনে আমি হাজির হব।